আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানজিনাস রেসিপি। আজ আমি আপনাদেরকে ওভেন ছাড়াই চুলায় তৈরি করে দেখাবো পারফেক্ট পিৎজা। চলুন তাহলে শুরু করা যাক। এখানে ইস্ট নিয়েছি 1 টিস্পুন, আর হালকা গরম পানি নিয়েছি এখানে, আর নিয়েছি লবণ স্বাদমতো, চিনি দিয়েছি 1 টিস্পুন, আর তেল নিয়েছি 2 টেবিল চামচ। তো এখন এই হালকা গরম পানিটা দিয়ে দিচ্ছি ইস্টের উপর, আর দিয়ে দিলাম এখানে চিনি। তো এখন এটাকে একটু মিশিয়ে তারপর রেখে দেব একটা রেড পেপার দিয়ে 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পর ফিরে আসব। আপনাদের কাছে যদি রেড পেপার না থাকে তাহলে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে পারেন। তো 10 মিনিট পর ফিরে এলাম। এখন দেখাচ্ছি ইস্টটা ফুলে একদম মানে ক্রিম একটা ফেনা ফেনা হয়ে গেছে। এটা আপনাদেরকে দেখাচ্ছি একটু। হ্যাঁ, পারফেক্টভাবে হয়েছে ইস্টটা। এখানে 3 কাপ ময়দা নিয়েছি, লবণ দিয়ে দিব স্বাদ মতো, তেলটাও দিয়ে দিব। এখানে আমি 2 টেবিল চামচ তেল নিয়েছি। ভালোভাবে একটু মিক্স করে নিয়ে তারপর ইস্টটা দিয়ে দিব। ইস্টটা দেওয়ার পরে ভালো করে একটু মিক্সড করে নেব। আর যে হালকা গরম পানিটা আছে ওইটাই আমি এখানে আবার দেব যতটুক লাগে। খুব বেশি পাতলাও করা যাবে না, আবার শক্তও করা যাবে না। যেমন পরোটার মতন একটা ডো তৈরি করতে হবে। এই যে আমার ডোটা তৈরি হয়েছে, একটু সফট। তো এখন এটাকে ভালো করে 10 থেকে 15 মিনিট সেনে নিতে হবে। আপনারা আমাকে সাপোর্ট করতে চাইলে প্লিজ লাইক এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি ভালো করে সেনে নিয়েছি। এখন এটাকে আবার গোল করে একদম বলের মতন করে এই বড় বলটার মধ্যে কাছে রেখে দেব। তার আগে একটু তেল মানে মাখিয়ে নেব, আর ডোটার উপরও একটু হালকা তেল মাখিয়ে নেব যেন উপরটা শক্ত না হয়। তারপর একটা রেড পেপার দিয়ে অথবা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে 2 থেকে 3 ঘন্টার মতন। তো এটা আমি একটা চুলার পাশে রেখে দিচ্ছি। পাশে একটা চুলা অন করে রেখেছি, আর পাশে এটা রেখেছি। তো আমি 3 ঘন্টা পর ফিরে আসবো। আমি 2.5 ঘন্টা পর ফিরে আসলাম। 3 ঘন্টার কথা বলেছি। একদম উপরে উঠেছে ফুলে, এটা পুরাটা বাটি ভরে গেছে। একদম সফট স্মুথ হয়ে গেছে পুরাটাই। এখন যে জায়গাটার মধ্যে ডোটা নেব একটু ময়দা ছিটিয়ে নিতে হবে। তারপর এটাকে গোল করে 4টি ভাগে কেটে নিচ্ছি আমি একটা নাইফ দিয়ে। তো যেই ট্রে বা বাটির মধ্যে রাখা হবে ওইটার মধ্যে একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি, আর গোল শেপ করে রেখে দিচ্ছি। যেহেতু আমি এখন টমেটোর সস তৈরি করব, সেজন্য এটা আগে রেখে দিচ্ছি এখানে বাটির মধ্যে বা ট্রের মধ্যে। হালকা একটু ময়দা লাগিয়ে নিলে আঠাটা লাগবে না। তো এখন এখানে একটা র্যাপ পেপার দিয়ে র্যাপ করে রাখতেছি। তারপর ওইদিকে আমি টমেটোর সসটা তৈরি করব।
টমেটো সস তৈরি করার জন্য এখানে 5টি টমেটো নিয়েছি, হালকা একটু ন্যাপ দিয়ে কেটে তারপর একটা পাতিলে গরম পানি বসিয়েছি, ওটার মধ্যে দিয়ে দিচ্ছি। তো টমেটোটা 7 থেকে 8 মিনিট একটু জাল করে নেব। তারপর যখন সিদ্ধ হবে হালকা, তখন টমেটোগুলো উঠিয়ে নেব সিদ্ধ হলে। তারপর টমেটোর উপরের যে স্কিনটা আছে এটাকে একটু সরিয়ে নেব। এখন টমেটোগুলো উঠিয়ে নিচ্ছি আমি। তো এটা তারপর ব্লেন্ড করব স্কিনগুলো সরিয়ে। এখন ফ্রাই প্যানে তেল দিয়েছি 2 টেবিল চামচ। এখানে আমি অলিভ অয়েলটা দিয়েছি, এটা এক্সট্রা ভার্জিন না, নর্মাল অলিভ অয়েল। আর দিয়েছি সামান্য রসুন কুচি আর পেঁয়াজ কুচি পরিমাণ মতো। একটু হালকা ভেজে তারপর নেড়ে চেড়ে নিচ্ছি। তো এখন স্বাদ মতো লবণ, 1 টিস্পুন মরিচের গুঁড়া নিয়েছি, এটা এখন দিয়ে দেব। যেরকম জাল খেতে পছন্দ করেন আপনারা ওই রকমই দিবেন। এখন টমেটোর সসটা দিয়ে দেব, যেটা ব্লেন্ড করে রেখেছি। একটু যখন পানিটা শুকিয়ে যাবে তখন দিয়ে দেব এখানে 1 টিস্পুন অরিগানো, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ব্যাজিল। আপনাদের কাছে যদি ব্যাজিলটা না থাকে না দিলেও হবে, কিন্তু অরিগানোটা দিতে হবে। পিৎজা বানাতে হলে অরিগানোটা অবশ্যই দিতে হবে। আর এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভিনেগার। ভিনেগারটা দিলে 3 থেকে 4 সপ্তাহের মতন এটা ফ্রিজে রেখে দিলেও কোনো কিছু হবে না সসটা। আর যদি আপনারা ভিনেগারটা না দেন তাহলে 1 সপ্তাহের বেশি রাখা যাবে না, সসটা নষ্ট হয়ে যাবে। তো এখন সসটা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। এখানে একটা পিৎজা ডো নিয়েছি, এটাকে আমি হাত দিয়ে রুটির মতন করে নিয়েছি। এখানে বেলার দরকার নেই, এটা যেহেতু অনেক স্মুথ, এটা হাত দিয়ে চাপ দিলেই সুন্দরভাবে একদম পাতলা হয়ে যায়। আর সাইডে দিয়ে পিৎজা শেপের মতন করে নিয়েছি, একটু উঁচু রেখেছি। এখন কাঁটা চামচ একটু এভাবে করে দাগ করে নিয়েছি যেন এটা ফুলে না ওঠে ভিতর থেকে। এখন সসটা দিয়ে দিচ্ছি। তো আমার সসটা দেওয়া হয়েছে। এখন যে টপিকগুলো নিয়েছি এগুলো দিয়ে দেব। প্রথমে চিজটা দিয়ে দিচ্ছি, এটা আমি মোজ্জারেলা চিজ নিয়েছি। প্রথম অল্প দিয়েছি, তারপর বাকিটা পরে দেব। তো এখানে ক্যাপসিকাম নিয়েছি 2 কালার, রেড কালার আর গ্রিন কালার। আর নিয়েছি কিছু পেঁয়াজ, আর নিয়েছি সুইটকর্ন, আর কিছু চিকেন নিয়েছি, এটা আমি আগে রেডি করে রেখেছি। তো এখানে সুইটকর্ন দিয়ে দিচ্ছি আর অনিয়ন পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি কেক করে। আর চিকেনটাকে আমি একটু আদা রসুন ছোট ছোট টুকরা করে কেটেছি, একটু আদা রসুন আর একটু লাল মরিচ সামান্য আর সয়া সস এগুলো দিয়ে একটু ভেজে নিয়েছি, আর সামান্য তান্দুরি মশলা দিয়েছি। তো আপনারা এটা কিপ করতে পারেন, ইচ্ছা যদি দিতে চান দিতে পারেন, এটা অপশনাল। আর এখানে এখন সব কিছু দিয়ে সুন্দর করে এটা আমি সাজিয়ে নিচ্ছি। তো এখন চিকেনগুলো দেওয়া হয়েছে, আবারও এটার উপরে মোজ্জারেলা চিজটা দিয়ে দিচ্ছি। যেরকম চিজ খেতে পছন্দ করেন ওরকমই দিবেন, যত বেশি চিজ দেয় ততই টেস্ট হয়। এখন একটা চুলায় তাওয়া বসিয়েছি, আর এটা একটু হাই হিট করে নিয়েছি তাওয়াটা। তো এখন তাওয়াটার উপরে পিৎজাটা বসিয়ে দেব। প্রথম 5 মিনিট হাই হিটে রেখে দেব, তারপরে আর 15 মিনিট লো হিটে রেখে দিয়েছি। তো এখন আমার পিৎজাটা প্রায় হয়েছে, এখন এটা আমি উঠিয়ে নেব, তারপর পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি।
তৈরি হয়ে গেল চুলায় তৈরি পিৎজা। তো যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নতুন নতুন ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার জন্য দোয়া করুন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।